বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সারা বাংলাদেশে পরিবিঘ্নিক পাশে রাজপথে নেমে গিয়েছি কি জন্য সেটা আপনারা সকলে অবগত আছেন। আমরা বিগত কয়েক মাস ধরে আমাদের ৬ দফা দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি। আমাদের গত ১৬ তারিখ সারা বাংলাদেশে ব্লকেট কর্মসূচি ছিল। সেই কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় আমার ভাইয়েরা কর্মসূচি পালন করতে গিয়ে আমার ভাইয়েরা রক্তাক্ত হয়েছে। প্রশাসন তাদের উপরে যে অতর্কিত হামলা করেছে সেই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আজকে আমরা এই টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট শাখা থেকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমরা বিগত দিনেও রাজপথে ছিলাম, আমরা ভবিষ্যতেও রাজপথে থাকবো। আমাদের ৬ দফা দাবি নিয়ে তারপরে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের ৬ দফা দাবি যৌক্তিক দাবি, কেন আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না? গত জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে রক্তাক্ত হয় নাই, আমার কুমিল্লা ভাইরা কেন রক্তাক্ত হলো? আমরা এই ৬ দফা দাবির সাথে আমরা আমার ভাইয়ের রক্তের আমার ভাইরা যে সকল ভাইরা রক্ত দিয়েছে তাদের রক্তের ঋণ আমরা পরিশোধ করবো ইনশাল্লাহ। এই ৬ দফা দাবি আমরা নিয়ে তারপরে ঘরে ফিরবো। আমাদের যৌক্তিক দাবি হচ্ছে ক্লাব ইন্সট্রাকচাররা যে ষড়যন্ত্র করছে তাদের সাথে যদি এই বাংলার প্রশাসন এবং আপনারা তাল মিলান, আমাদের আন্দোলন আরো কঠোর থেকে কঠোর হবে ইনশাআল্লাহ। আমরা রাজপথ ছেড়ে দেওয়ার জন্য রাজপথে নামিনি, আমরা রক্ত দিতে শিখেছি। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই, আমাদের বন্দুকের গুলি দেখিয়ে লাভ নাই, আমাদের টিয়ার শেড দেখিয়ে লাভ নাই। এই নাটকীয় বৈঠক আর করবেন না। গতকালকে আপনারা নাটকীয় বৈঠক করেছেন, আমার ভাইদেরকে ডেকে নিয়ে আপনারা অপমানের সহিত বের করে দিয়েছেন। আমরা চাচ্ছি আপনাদের সাথে আর কোন এসি রুমে ফয়সালা হবে না, ফয়সালা হবে রাজপথে, ফয়সালা হবে রাজপথে, সকল দাবি রাজপথে মেনে নিতে হবে। আমরা আর কোন নাটকীয় বৈঠক করতে রাজি নয়। তাই আমরা রাজপথে ছিলাম, ভবিষ্যতেও রাজপথে থাকবো।